জবকে নরে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম অফিসারদের নাই তো শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। আলেম কামিল মুফতিয়ানে কোরআন হাদিস কত জানে। ইজমা কিয়াস টেনে আনে ফতোয়ার বেলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ, আমার সামনে অল্প কিছু দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বাবুপুর বধিয়া ইংলিশ বাজার মালদাবাসী, সর্বাগ্রিসে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजो बुजुर्गो दोस्तों, देखते देखते जलसार जे मूल तारीख सेटाई आमरा अतिक्रम करेছি। এখন 27 তারিখে এখন জলসা চলছে। আমি আপনাদেরকে বিরক্তও করব না আর টাইমও পাস করে এদিক সেদিক করে পালাবো না। আমি আজকের এই জলসাটা আমার এখানকার নয়, অন্য কোনো এক জায়গার জলসা, যেটা বলার প্রয়োজন মনে করছি না। কিন্তু আপনাদেরকে এটুকুই শুধু বলি যে আপনাদের সুপরিচিত ভাই ইউসুফ সাহেব, আপনারা সবাই তিনার আপনজন পরিচিত ব্যক্তি, পাশাপাশি তিনি আমারও আপনজন। তিনার রিকোয়েস্টে শুধুমাত্র কি হয়েছে, বসেন বসেন, ওরা দেখছে, সবাই উঠিয়ে না, পরিবেশ নষ্ট হবে, ওখানে লোক চলে গেছে। তো ইনার শুধুমাত্র রিকোয়েস্টে আজকে আপনাদের সামনে এসেছি। তবে ভাবতে পারিনি যে এসেছি বলে রাত 12টার পর জলসা করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কথা বলবো। সেটা 1 ঘন্টাও হতে পারে, আধা ঘন্টাও হতে পারে, 1.5 ঘন্টাও হতে পারে। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ বলার চেষ্টা করব। সেটা কি? আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। কোরআন সম্পর্কে কথা বলতে গিয়ে আপনাদের সঙ্গে মাত্র 3 মিনিট কয়েকটি কথা বলছি, আপনারা মেনে নেবেন, চেষ্টা করবেন। 1, আপনারা যারা পুরুষ মানুষ, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা আর আমার বুঝাতে সুবিধা হবে। আপনারা কথা বলবেন, এটি প্রথম আবেদন। আর মা বোনদেরকে দেখতে পাচ্ছি না, আপনারা মুখ বন্ধ করেন, কানটা খোলা রাখেন। বর্তমান পৃথিবীতে 24 ঘন্টার বুকে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? সবাই বলুন, কোরআন। কোরআন এত তেলাওয়াত করা হয়, কোরআনের মতন তেলাওয়াত পৃথিবীতে অন্য কোন কিতাবের হয় না। 2 নম্বর কথা, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবের বিরুদ্ধে বই লেখা হয়েছে, ওই কিতাবটার নাম কোরআন। ওই কিতাবের নাম কি? কোরআন। কোরআনের বিরুদ্ধে এত এত কিতাব লেখা হয়েছে যা আপনি আমি কল্পনাও করতে পারবো না। অথচ আমরা সেই কোরআন আল্লাহর তরফ থেকে নিয়ামত হিসাবে পেয়েছি, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন কেন, কিসের কারণে আমরা এটাও জানি না। অথচ মুসলিম হিসাবে আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল। কিন্তু আমরা কোরআনের কোন ইতিহাস, সবাই বলুন, জানি না, জানার চেষ্টাও করি না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য যে কালাম দিলেন, কোরআন দিলেন, এটা যে আমাদের জানা অত্যন্ত জরুরি, অথচ আমরা তার ব্যাপারে উদাসীন, আমরা তার ব্যাপারে কোনো জ্ঞান রাখি না। চলুন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআনের পরিচয় জিজ্ঞাসা করবেন কোরআনের কাছে, কোরআন নিজেই আপনাকে তার পরিচয় বলবে, কোরআন নিজেই আপনাকে তার অস্তিত্ব বলবে,
কোরআনকে প্রশ্ন করলে কোরআন আপনার উত্তর দেবে। বলুন সুবহানাল্লাহ। চলেন কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকে সংরক্ষণ করি আমরা। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনার প্রশ্নের উত্তর দেবে। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো, তোমার আগমন কোথায় হয়েছিল কোরআন তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছে, একটা একটা করে আপনারা শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাওয়াল বালাদ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে বলো। কোরআন বলছে, আমি দুইটি শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই দুইটি শহর মালদা রায়গঞ্জ নয়, ওই দুইটি শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এসেছিলে কোরআন তুমি বলো। কোরআন বলছেন, বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে আগমন হয়েছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন হে কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো লাওহে মাহফুজ থেকে জানলাম, তো তুমি কখন এসেছো, কোন টাইমে তুমি এসেছো বলো। কোন দিনে তোমার আগমন হয়েছে বলো। কোরআন তুমি কোন দিনে পৃথিবীতে এসেছিলে কোরআন তুমি জবাব দাও। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে, আমি রমজান মাসে পৃথিবীতে আমার আগমন হয়েছে। হে আল্লাহর বান্দা শুনে নাও, আমি পৃথিবীতে রমজান মাসে এসেছি, রোজার মাসে এসেছি রে বান্দা। কোরআনকে চতুর্থ নম্বর প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে তুমি কখন এসেছিলে তুমি বলো। কোন টাইমে তোমার আগমন হয়েছিল, দিনের বেলায় না রাত্রি বেলায় তুমি বলো। কোরআন বলছে, আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে, আমি রমজানের শেষের 10-এর বিজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে। কোরআন বলছে, আমি কদরের রাত্রিতে, শাবে কদরের রাত্রিতে রমজান মাসে পৃথিবীতে এসেছে রে বান্দা। কোরআনকে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন, কোরআন হে কোরআন তুমি কেন 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 তুমি পৃথিবীতে এসেছো কেন বলো। তোমার উদ্দেশ্য কি তুমি বলো। দুনিয়াতে তোমার আগমন হলো কেন বলো। তোমার মাকসাদ কি, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি তুমি বলো। কেন কেন তোমার আগমন হলো বলো। কোরআন বলছেন, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য, সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য, মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য আমার আগমন হয়েছে। অতএব কোরআন তোমার জান্নাতের জন্য এসেছে। অতএব মুসলমান, এই কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সবাই মুখ খুলে বলবেন, কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? হিদায়াতের জন্য। সবাই বলুন, কিসের জন্য বললাম? হিদায়াতের জন্য। এবার একটা একটা করে গ্রহণ করেন। কোরআন বলছে হিদায়াতের জন্য, বলে জি হ্যাঁ হিদায়াতের জন্য।
আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শুধু হিদায়াত নয়, শুধু হিদায়াত নয়, শুধু হিদায়াত নয়, আছে কি? আল্লাহ কোরআনে বলছেন জাদাতুহুম ঈমানা, এই কোরআন তোমাদের ঈমানদার ব্যক্তিদের যারা হিদায়াতের উপরে রয়েছে ওই ব্যক্তিদের জন্য এই কোরআন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করবে, বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ঈমানদারের ঈমান আরো বাড়িয়ে দেয় আর বেঈমানদের ঈমান পাইয়ে দেয়, ঈমান দেয়, হিদায়াত দেয়, আর হিদায়াত ওয়ালাদের ঈমানকে উঁচু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন তিনটি কথা বলবো, মনে রাখবেন। এক, কোরআন মানুষকে হেদায়াত দেবে, তবে সব মানুষকে হেদায়াত দেবে না। বলেন সব মানুষকে হেদায়াত বলুন বলুন দেবে না। আপনারা এইদিকে টেনশন হন, খুব নজরে রাখেন। আর যদি বলেন বিরক্ত লাগছে তাহলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, শেষ কথা। তাহলে আপনারা আমার দিকে টেনশন থাকেন। পৃথিবী কোরআন সবাইকে হেদায়াত দিবে না, দেবে দেবে না। বিশ্বের বুকে কত খ্রিস্টান আছে, কত ইহুদি আছে, বর্তমান মুশরিক আছে। আমি কোন ধর্মের নাম বললাম না, বিশেষ করে মুশরিক কারা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবার আমি বলি আপনাদেরকে, একজন ব্যক্তির নাম বলছি, যদি চিনে থাকেন তো হ্যাঁ না বলেন। ডক্টর ওয়াসিম রেজভি নাম শুনেছিলেন আপনারা? হ্যাঁ না বলেন। শুনেছেন? শুনেননি? আচ্ছা শুনেননি, যারা শুনেছেন তারা বুঝবেন। তিনি ছিলেন মুসলিম, কিন্তু তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি এখন বর্তমান অমুসলিম অর্থাৎ মুশরিক। তো তিনি যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। কোরআন থেকে 26টা আয়াতকে কেটে মাইনাস করতে হবে। এখন আপনাদেরকে যেটা প্রশ্ন করেছি সেটা বলেন, তাহলে এই লোকটা মানে ওয়াসিম রিজভী ও কোরআন পড়েছিল কি পড়ে নাই? পড়েছিল, কোরআন পড়েছে। অথচ সে লোকটা কোরআন পড়ে কি হলো? আরো বেঈমান হলো, ঈমান পেল না। তা আল্লাহ যে বলছেন হুদাল লিন্নাস, অথবা আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি হবে, তো এর তো ঈমান বাড়লো না, উল্টা কমে গেল, এ তো বেঈমান হলো। কেন? কেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমার আয়াতটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে রাস্তায় একটা গাড়ি চলে না, টুকটুকি, টুকটুকি বুঝেন তো? টোটো, টোটো, কেউ টুকটুকি বলছে, কেউ টোটো বলছে, আবার কেউ কেউ বলছে পিলপিলি, ওটা আমাদের দেশে বলে। তো হ্যাঁ, আসামি ভাষায় পিলপিলি, উনি মনে হয় চিনেন, তাহলে ভালো জানেন। তো পিলপিলি, এবার আমার দিকে দেখেন তো, এই টোটো বা পিলপিলি গাড়িটা ব্যাটারিতে চলে। ব্যাটারিতে চলে না যে? আপনাদের এই বুধিয়া স্ট্যান্ডে একটা দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। ব্যাটারি চার্জ করে 20 টাকা করে নেয় আর কি। দোকানের বারান্দাতে বড় বড় ব্যাটারি চার্জে লাগিয়েছে। এক খ্যাপা এই দোকানের বড় বড় ব্যাটারি দেখে বড় বড় করে দেখছে আর বলছে, ও দোকানদার, এই মোটা মোটা প্লাস্টিকে কি হয়েছে জি ভাই? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি ওকে ঠাট বাংলাতে বলে দিয়েছে, ও খ্যাপা, এই প্লাস্টিকে কারেন্ট ভরছি রে, বাড়িতে লাইট জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে। দোকানি বলছে হ্যাঁ যায়। খ্যাপা তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওর বাড়িতে যত প্লাস্টিকের বালতি ছিল আর বয়ম ছিল, জার, এক বস্তা নিয়ে এসেছে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে, দোকানদার ভাই, আমার প্লাস্টিকের বালতিতে আর জার এখানে কারেন্ট ভরে দাও, বাড়িতে আলা জ্বালাবো। আচ্ছা আপনারা বলেন, এই খ্যাপার প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? এতটি লোক বলে না ঢুকবে? এই খ্যাপার বালতিতে প্লাস্টিকের জারে কারেন্টের তার যদি লাগিয়ে দেয়, একটু চার্জ হবে? হবে না। দোকানি বলছে তোর প্লাস্টিকে হবে না। খ্যাপা তখন জামা গুটাইছে, তখন মর বাবা, তোর বেলায় হবে আর আমার প্লাস্টিকে হবে না মানে? ইউ ঠিক বুঝেছে, খ্যাপাকে বুঝাইতে পারে না। এবার দোকানদার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললে, ভাই
তোর প্লাস্টিকের জারে কারেন্ট ঢুকবে না, আমার প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে, পার্থক্য আছে। আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, লাইলন আছে, রবার আছে, এর কারণে তার ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর পাগল খেপা, তোর প্লাস্টিকের জারের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল, তোর প্লাস্টিকের জারে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ শুরুতেই মুমিনদেরকে বললেন, তার মানে যারা ঈমানের সঙ্গে কোরআন পড়বে, ঈমানদার ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে নেকির উদ্দেশ্যে, সওয়াবের আশায় যদি ঈমানদার ব্যক্তি কোরআন পড়ে, ঈমানদারের ঈমান বাড়বে। ওয়াসিম রিজবির ঈমান বাড়লো না কেন? ঈমানের উদ্দেশ্য নয়, সওয়াবের উদ্দেশ্যে নয়, বরং সন্দেহ করে কোরআন পড়েছিল, এর কারণে সে ঈমান পেল না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোরআন এমনই একটি কিতাব, এই কোরআন তোমার ঈমান বাড়িয়ে দিবে, এই কোরআন তোমাকে হিদায়াত দিবে। অতএব কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো, এরই নাম ফুরকান। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলছেন, এটা তার কথা। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বললেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন, এদিকে দেখবেন, দল্লা ইউদিল্লু বাবে ইফআল। নবীজি বললেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, আদাল্লাহুল্লাহ, এটা বুঝেন খালি। নবী বললেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, একবার সবাই বলুন, হিদায়াতের মালিক কে? আর একটু জোরে বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু হিদায়াত নিতে হবে কোরআন থেকে। কোথা থেকে নিতে হবে? আল্লাহকে, আল্লাহ এসে তোমাকে বেটে খিলিয়ে দিবে, হিদায়াত দেবে না। তাহলে হিদায়াতের মালিক আল্লাহ, গ্রহণ করতে হবে কোরআনের কাছ থেকে। সবাই বলুন, কার কাছ থেকে? কোরআন। তো সেই নবী বললেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে জাহান্নামী বানাবেন, গোমরাহ বানাবেন, পথভ্রষ্ট বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। এটা হয়তো বুঝতে পারলেন না, এবার বুঝবেন। একটা লোক মাজারে সাজদা করে, আপনারা করেন কি? আপনারা করেন না। একটা লোক মাজারে যে সাজদা করছে, ওকে যদি জিজ্ঞাসা করেন, এই এই তুই মাজারে সাজদা দিচ্ছিস কেন? জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? বলবে কি বলবে না? ওর মাকসাদ ওটাই কিনা? হ্যাঁ না বলেন। একটা লোক গাছের তলে মাটির তৈরি মূর্তির কাছে পূজা করছে, প্রার্থনা করছে, সে অন্য ধর্মের লোক। ওকে যে বলেন, ভাই তুমি এই মাটির তৈরি মূর্তির উপাসনা করছো কেন? ওর ভাষায় বলবে, স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গ মানে জান্নাতকে বোঝানো হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে একটা লোক মাজারে গিয়েছে, সাজদা করছে, কোথায় যাওয়ার জন্য? বলুন বলুন। জান্নাতে যাওয়ার জন্য, হিদায়াতের জন্য। আচ্ছা বলেন, এই লোকটা আগে নামাজ পড়তো না, লোকটা ভালো না খারাপ? কথা বলেন, লোকটা ভালো না খারাপ? খারাপ। নামাজ পড়তো না বলছে ভালো লোক? খারাপ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ওই লোকটা আবার মাজারে গিয়ে সেজদা করছে। বলেন, আগের খারাপ বেশি ভালো না এখনকারটা বেশি ভালো? এখন বেশি খারাপ। আগেরটা ভালো, এখন কি?
আগে নামাজ পড়তো না এক পাপী, এখন তো নামাজ পড়েই না, উল্টা মাজারে গিয়ে সাজদা করছে। তাহলে এখন বেশি খারাপ, ঠিক কিনা জুড়ে বলেন? কেন? ওখানে গেছে, মাজারে গেছে হিদায়াতের জন্য। বিশ্ব নবী বলছেন, কেউ যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে, আরো পাপী বানাবে। এ দেখেন আরো পাপী হয়ে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য কোরআন বলছে হুদাল লিন্নাস, এই কোরআন তোমার হিদায়াত দেবে, মানুষের জন্য হিদায়াত। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, শুনে নাও, কিয়ামতের দিন দুইটি আমল মানুষদের জন্য সুপারিশ করবে, সাক্ষী দিবে আল্লাহর কাছে দুইটি আমল। ওই দুইটি আমলের ভিতরে একটি আমলের নাম কোরআন। বাবুপুরের মুসলমান, বুধিয়া অঞ্চলের মুসলমান, কিয়ামতের দিন কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তোমারে বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমারে বান্দাটা, তোমারে বান্দিটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমি কোরআনের সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করবে। অতএব কোরআন তুমি তেলাওয়াত করো, ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, তোমার কোনো চিন্তা রবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব। এটা দ্বিবচন শব্দ, বহুবচন শব্দ। আল্লাহ বলছেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, বুঝাবার জন্য এক বচন বললাম। আল্লাহ বললেন ওয়াল কিতাব, আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো, আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যদি তুমি কোরআনের প্রতি ঈমান রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। আর যদি কোরআনকে সন্দেহ করো, কোরআনকে যদি অস্বীকার করো, কোরআনকে যদি নাকচ করে দাও, মরার পর জাহান্নামে যেতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। মক্কার মুশরিকেরা, মক্কার মুশরিকেরা, আপনার আমার দিকে টেনশন হন। মক্কার মুশরিকেরা এই কোরআনকে বিশ্বাস করত না। এই কোরআনকে কি করতো না বললাম? তারা মিথ্যা মনে করতো কালামটাকে। এবং এখন যে তিনটি কথা বলছি খুব গুরুত্বপূর্ণ, অ্যাটেনশন আমার। এক, মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব। বলুন নাউজুবিল্লাহ। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল কবি। সবাই বলুন কি বলেছিল? কবি। তিন, এই কিতাবটাকে বলেছিল কবিতার কিতাব। তাহলে কটা কথা হলো? এরা মুখ খুলে না যে ভাই, তিনটি। এবার মিলিয়ে এলেন। এক, এই কিতাবকে কবিতার কিতাব বলেছে। আচ্ছা আপনারা কবিতা বুঝেন? এরা কবিতাও বুঝে না নাকি? জি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে, মাশাআল্লাহ, সবাই তো জানে, আমার চেয়ে ভালো জানে এরা। তাহলে এটাকে কি বলে? কবিতা। আর কবি কাকে বলে? কবি রবীন্দ্রনাথ, কবি নজরুল, ধীরেন্দ্রনাথ, এদেরকে কি বলে? কবি। আর ওটাকে কি বলে? কবিতা। আচ্ছা কোরআনকে কবিতা বলা হলো কেন? যারা আরবি ন্যূনতম মানের জানেন তারা আমার সঙ্গে বলবেন অবশ্যই। আমি শুধু জিজ্ঞাসা করলে বলবেন কি? কোরআন কবিতা। কি আছে কোরআনে? ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটার নাম কি? র। আলিফ বাতে র আছে না জি? আগেকার বাপ চাচারা যারা বসেন তারা বলবে রে,
এখনকার মুলবিরা আমরা বলছি র, আছে না নাই? হ্যাঁ না বলে? তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষর নাম কি বললাম? র। সবাই বলুন কি? র। দ্বিতীয় আয়াত পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষরটা কি? র। র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষের অক্ষর কি? র। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল কোরআনে আল্লাহ বললেন ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা সবশেষে হা হা হা। এত সুন্দর মিল, ওই জন্য মক্কার কাফেররা বলেছিল এটা কবিতার বই, আর নবীকে কবি বলেছিল, আর বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা মানুষ নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন হে বেঈমানের দল, হে মুশরিকের দল, যদি তোমরা বলো এই কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, নবী মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, নবী মুহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ, পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। যদি তোমরা বলো নবীজি এই কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি বান্দা তোমরা মানুষ, তোমরা কেন এই কোরআনের মতো একটা কিতাব বানাতে পারলে না? আল্লাহ কোরআনে তাদের বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন হে মুশরিকেরা শুনে নাও, 114টি সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও, একটা সূরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে? সবাই বলুন না, পারবে? পারবে না। চ্যালেঞ্জ, আল্লাহ কোরআনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছে পারবে না। এখন চলেন দ্বিতীয় অধ্যায়। আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন কোরআন পড়লে নেকি হবে। সবাই বলুন কোরআন পড়লে, কোরআন শুনলে নেকি হবে, কোরআনের পেছনে সময় দিলে নেকি হবে, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি। আস্তে আস্তে ভোল্টেজ কমছে নাকি যে ভাই? হ্যাঁ, নেকি হবে। কোরআনে টোটাল নেকি, টোটাল নেকি, টোটাল নেকি। এখন বাস্তব সত্য বলবো, একটু মিলিয়ে আমার সঙ্গে। অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 786। দেখেছেন আপনারা? এরা দেখেনি মনে হয়, দেখেছেন তো? আলহামদুলিল্লাহ। অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 700, কি বলছেন? থাকে না? পেছনের লোকটি মুখ খুলছেন না, থাকে না? থাকে। দুর্ভাগ্য হলো এটাই সত্য, অনেক মসজিদের গেটেও লেখা আছে 786। যারা জেনারেল শিক্ষিত মানুষ আমার ভাইয়েরা যারা আছেন, একটু বুঝার চেষ্টা করেন। আমি এক জালসাতে, আমি আজ আর কতদিন বলবো, অনেক দিন বলা হলো, এটা এক জালসার গেট সাজিয়েছে, বিরাট গেট, লাইটিং করা গেট। গাড়ি আমার মারুতি যখন ঢুকছে বিশাল জাম, বড় বড় করে লেখা আছে 786। আমি জেলার নামটা বলি, পূর্ব বর্ধমান। গতবারের কথা বলছি, গত সিজনের কথা বলছি। এবার রাত 1টার সময় স্টেজে দিয়েছিল, কটায় বললাম? আজকে তো আপনারা 12টায় দিয়েছেন, 12টার পরে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, যাক ভালো, আপনার ওদের চেতে মেলাই ভালো আপনারা। শোনেন, এবার স্টেজে উঠে আমার বক্তব্য নাহমাদুহু পরে সালাম দিয়ে এরকম করে বলছি, গেটে 786 লেখা দেখলাম, এর মানে কি বলেন? এটা লোক
স্টেজে সব দু চারটা যা আছেন আমার ভাই আছে, একটা বাঁ দিক থেকে একটা লোক বলছে, হুজুর আপনি এটাও জানেন না? মানে এমন একটা কথা বললো, বিষ মেরে দিল এক কথাতে, এটাও জানেন না। তো আমি খানিক কমজোর হয়েই বললাম, জানি না বলেই তো বলছি, বলেন, শিখতেই তো এসছি, আগে শিখবো তারপরে বলবো নাকি ভাই? জি। তখনও কাল চুলকাতে চুলকাতে বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি শুনেছেন কি শুনেননি? হেলা বলেন। বলছে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার দিকে তাকান, একটু তাকান, তাহলে বুঝে নেবেন। আচ্ছা, 786 আর বিসমিল্লাহির রহমানির রহিম এক কি করে হলো? হবে না? আর যদি হয়ে যায়, যদি মিলিয়ে দিতে পারি, হ্যাঁ মিলিয়ে দিলেই তো হবে। আগেকার জামানায় বগদাদি কায়দা পড়েছি, বগদাদি কায়দা, এখন তো নুরানি কায়দা চলছে, তখন বগদাদি কায়দা এখনো আছে, মক্তবে অনেক জায়গায় চলে। তো বগদাদি কায়দায় আল্লাহর 99 নামের আগে দেখবেন ছোট্ট ছোট্ট করে 2 লাইনে আলিফ বা সম্পূর্ণটি লেখা আছে, এবং ওই আলিফ বার নিচে একটা করে অঙ্ক লেখা আছে, অঙ্ক মানে নাম্বার। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ না বলেন। মনে করলেন আলিফ, আলিফের নিচে লেখা আছে 5, তারপরে বা, বার নিচে লেখা আছে 25, তারপরে ধরলেন তা, তার নিচে লেখা আছে 2, এরকম অঙ্ক লেখা আছে। এবার 786 আর বিসমিল্লাহ এক কি করে হলো? এবার বিসমিল্লাহ লেখেন, প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম, তারপরে আলিফ, তারপরে লাম, এইভাবে লিখতে লাগেন, সব অক্ষরকে লিখলো। এবার অঙ্ক মিলাচ্ছে, আলিফ, আলিফ মানে 5, লিখলো 5, তারপরে সিন, প্রথমে বা, বায়ের নিচে কত আছে? 25, লিখলো 25, তারপরে কি আছে? সিন, 20, সিন, সিনের নিচে কত আছে? 13, লিখলো 13, তারপরে মিম, মিম মানে কত? 9, লিখলো 9। এরকম টোটাল অঙ্কগুলোকে এক জায়গায় করে দেখতে পাওয়া গেল 700। এরা বলে না, বলছি এটাই বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলেন, বিসমিল্লাহ আর 786 দুটো কোনোদিন এক হতে পারে? এরা কথা বলে না। 1 সেকেন্ডের লিগা মেনে নেন, তাই হলো, মেনে নেন আমার কাছে, একবার কার লিগা মানে 1 সেকেন্ডের লিগা মেনে নেন, তাই হলো। আচ্ছা এখানে যেটি মানুষ আছেন, একজন বলেন গরু জবাই করার দোয়া কি? এতটি লোক বলে না বিসমিল্লাহে আল্লাহু আকবার। 1 সেকেন্ডের লিগে মেনে নেন যে 786টাই বিসমিল্লাহ। এখন কোন গরুর কষাই যদি গরু জবাই করার সময় বলে 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তোলো। এটা যে বিসমিল্লাহ যে, যদি খালি বলেন এটা বিসমিল্লাহ, তো তোর গুষ্টি মারি রে শালা, তো ভাইলাম করছিস। তাহলে 786 আর বিসমিল্লাহ কোনোদিন এক হতে পারে না। কোরআনে সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। আমি কোরআনের হাফেজ নই, তারপরেও বলছি কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে কোরআনের বিসমিল্লাহ হলো কোরআন, তাহলে কোরআন পড়লে নেকি হবে, মানে বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে গুনাহ হবে। কি হবে? বিশ্ব নবী বললেন কি নেকি শুনে নাও। নবীজি বললেন আলিফ লাম মিম, 3টা হরফ, 3টা অক্ষর, কেউ যদি বলে সঙ্গে সঙ্গে 30 নেকি তার আমলনামায় দেওয়া হবে। মানে কোরআনের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাবেন। পৃথিবীর কোন কিতাব পড়লে আপনি নেকি পাবেন না, সে যত দামি কিতাব হোক, পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে, কিন্তু নেকি একটাও পাওয়া যাবে না। এই কোরআনের বিরুদ্ধে এখন পৃথিবীতে ষড়যন্ত্র চলছে, একটু বলেন চলছে না নাই? আপনারা একটু বুক খুলে কথা বলবেন, ভয় নাই, সাহস নিয়ে ইমানের সঙ্গে কথা বলেন। এখন তাম পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, কি বলছেন, চলছে কি চলছে না? চলছে। আজকে বাবুপুর মাদ্রাসা, কালকে বুধিয়া মাদ্রাসা, পরশুদিন কালিয়াচক মাদ্রাসা, অমুক দিন অমুক জায়গার মাদ্রাসা। এ দেখবেন খালি জিসিবি লাগিয়ে দিয়েছে, বুলডুজার লাগে ভাঙিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না বলেন? দিচ্ছে।
কোন কারণ নাই কোরআনকে দাবিয়ে দেওয়া, কোরআনকে কি করা। কিন্তু মনে রাখবেন এই কথাটা সব ভুলে যান, এটা ভুলবেন না। পৃথিবীতে কিছু গাছ আছে, গাছ গাছ যে গাছগুলো যত ছাঁটবেন তত ঝাঁকড়া হয়, এরকম গাছ আছে না নাই? এরা হ্যাঁ না বলে না গো, নারায়ে তাকবীর। পৃথিবীতে কিছু গাছ আছে যত ছাঁটবেন তত ঝাঁকড়া, আছে না ভাই? কোরআন এমনই একটি গাছ, এমনই একটি বৃক্ষ, এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে কোরআনের জনপ্রিয়তা পৃথিবীতে তত বাড়বে। বলুন নারায়ে তাকবীর। পৃথিবীতে কোরআনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে না কমছে? বলে শত্রু বাড়লেও কোরআনের জনপ্রিয়তা থেমে নেই। এখন যে কথাগুলো বলবো কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, আল্লাহর কসম করে বলছি। তৃণমূল বুঝি না, কংগ্রেস চিনি না, বিজেপি ঘৃণা করি, জাতীয় পার্টি পছন্দ করি না, আমি রাজনীতি ভালোবাসি না। মনে হতে পারে রাজনৈতিক কথা নয়, আল্লাহর কসম করে বলছি। সেটা কি? এদিকে দেখেন, কিছু কিছু নেতা এখন বলছে, পশ্চিমবঙ্গের বুকে বলছে গোটা ভারতে এনআরসি করব, যেমন আসামে আমাদের দিকে এনআরসি হয়েছে, জানেন তো আপনারা। বলছে দ্বিতীয় নাম্বার পশ্চিম বাঙ্গাল, এই পশ্চিমবঙ্গে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়বো। এই কথা বলছে কি বলছে না? বলেন বলছে। আমি আপনাদেরকে তথ্য শুধু জানাতে চাচ্ছি এইটুকু, এক, যারা বলছে মুসলমানকে বাংলাদেশে তাড়বো, আচ্ছা বলুন বাংলাদেশটা কি তোর বাবার দেশ? বলেন। দুই, আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, মুসলমানকে বাংলাদেশ পার করতে পেরেছে? একটু জোরে বলেন ভাই। পারেনি। আপনারা এটা হয়তো জানেন, আসামে এনআরসি তে কত লোক বাদ গেছে, এটা জানেন আপনারা? জানেন না? বলি 19 লক্ষ লোক। কত লক্ষ? 19 লক্ষ। এইবার মেন পয়েন্ট এলাম, মনে রাখবেন 19 লক্ষের মধ্যে মোটামুটি 5 লক্ষ, কম আর বেশি, কত বললাম? 5 লক্ষ মুসলমান। তাহলে 19 থেকে 5 বাদ দিলেন, কত থাকলো? 14। শুধু ভারতে হিন্দু আর মুসলমান আছে না আর কিছু আছে? আছে। আমি আরো কিছু সাঁতাল, আদিবাসী, ইহুদি, খ্রিস্টান ধরে নিলাম 2 লক্ষ। 14 থেকে 2 বাদ দিলে কত থাকলো ভাই? 12। তাহলে আসামে এনআরসি করেছে 19 লক্ষ লোক বাদ, আমরা মুসলমান বাদ গেছি মাত্র 5 লাখ, আর তোমরা বাদ গেছো 12 লক্ষ। বলুন নারায়ে তাকবীর। মুসলমান এদেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে, বলুন ইনশাআল্লাহ। আমরা গেলাম 5 লাখ, ওরা গেল, সবাই বলুন ওরা গেল 12 লাখ। এখন যেটা আপনাকে বলতে চাইছি, এরপরও 5 লাখকে বাংলাদেশে বাড়াতে পেরেছে না। এখন চলেন কোরআন, আমার বক্তব্য কোরআন, বক্তব্য থেকে বের হবো না, এক সাবজেক্টই আছি। দেখেন আমার দিকে দেখেন, ইংরেজেরাও বলেছিল মুসলমানও কো তাড়ো, ওলামা কো তাড়ো। কিন্তু আপনারা বলেন মুসলমানদেরকে ইংরেজেরা দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? সবাই বলেন। ইংরেজেরাও বলেছিল ওলামা কো তাড়ো, মুসলমানও কো তাড়ো। ইংরেজেরা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমরা মুসলমানের বেটারা এই দেশেই বাস করছি। বলুন নারায়ে তাকবীর। আজকেও যারা বলছে এনআরসি করে মুসলমান তাড়বো, ওদেরকে একবার পূর্বে তাকিয়ে দেখতে বলেন, তোমাদের ভাইরা ভাই ইংরেজদেরকে দেখো, তারাও চেয়েছিল, তারা আমাদেরকে তাড়তে পারে। তো ইংরেজেরা অনেক চেষ্টা করলো, পারলো না। ওদের যারা বুদ্ধিজীবী ওদেরকে সহযোগিতা নিল, ওদেরকে সহযোগিতা চাচ্ছে যে কেন পারি না, মুসলমানদের সঙ্গে পারি না কেন, মুসলিমদের সঙ্গে পারি না কেন, কি এমন মুসলমানদের পাওয়ার আছে, ওরা সাদা মাটা লুঙ্গি গামছা পরে থাকে, এদের কি পাওয়ার, এদের সঙ্গে পারি না কেন? এটা ইংরেজেরা গবেষণা করছে। সবাই বলুন কারা? ওদের পণ্ডিত যারা, পাদ্রী যারা, তারা গবেষণা করেছিল, গবেষণা করে উত্তর দিয়েছিল। আমার দিকে দেখেন, তারা বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানো যাবে না, কোরআন থাকতে হবে। কি থাকতে হবে? তখন ইংরেজদের ভূমিকা হলো এই, আজ থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে ছাড়খাড় করে দাও, যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। দেখেন এইদিকে তাকান, একটা বেঈমান
বেঈমান আমার মতন লম্বা পাঞ্জাবি আর লম্বা দাড়ি আর টুপি পরে নিয়েছে, আসলে মালটা মুলবি সেজেছে, এটা কিন্তু মুলবি। ঠিক বলছি না নাই? এটা ডুপ্লিকেট মাল। এটা কোন মাল? ডুপ্লিকেট মাল। এটা বুঝাবার জন্য এইটুকুই যোগ করে দিলাম। সেটা কি, আপনাদের বাবুপুর মাদ্রাসায় চলে এসছে এই ডুপ্লিকেট মালটা। বাবুপুর মাদ্রাসায় এসছে, মাদ্রাসা কেটে বলছে মুলবি সাহেব। মুলবি সাহেব বলছে কে? বেরিয়ে আসছেন, আমি একটা মুলবি সাহেব এসছি। কত বড় মুলবি সাহেব বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তো এবার হেড মুলবি বলছে যে বলো মুলবি সাহেব খবর। তো বলছে মুলবি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? বলেন এর কেমন প্রশ্ন? হেড মুলবি বলছে খ্যাপার বেটা খ্যাপা, তোর মাথায় গোবর আছে রে খ্যাপা, মাদ্রাসায় কোরআন থাকবে না? এরা কথা বলে না মাদ্রাসায় কোরআন থাকবে না? অবাস্তব প্রশ্ন করছে যে তোমার কে মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা ভাই মাদ্রাসায় কোরআন থাকবে না? ওর প্রশ্ন তো 90% ধরা পড়ে গেছে। কত মাথা মোটা খালি দেখেলেন। তো হেড মুলবি বলছি কোন প্রশ্ন রে বাবা? আছে। তো এই ডুপ্লিকেট মালটা আবার বলছে মুলবি সাহেব কটা আছে? তো হেড মুলবি বলছে মেলাইটি আছে। তুমি কটা লিবা? যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মুলবি বুঝে নিয়েছে ডালমে কুচ কালা হ্যায়। হেড মুলবি বলছে তো ডুপ্লিকেট মাল। হেড মুলবি বলছে আচ্ছা তুমি কোরআন লিবে তো একটু নাস্তা পানি করো, তুমি স্পেশাল লোক, তুমি দামি গেস্ট, নাস্তা পানি করো। মাদ্রাসা আমি বুঝাবার জন্য বাবুপুর মাদ্রাসা, এই বাবু আব্দুর রহমান, করে আব্দুর রহিম, করে আব্দুল সত্তার, তিনটি ছেলে বলছে জি মুলি স্যার। বলছে রে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফিজরা কোরআন মুখস্থ করে না? করে। আরে বাবা আব্দুর রহমান, আরে আব্দুর রহিম, আব্দুল সত্তার, ইনি বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসেছে রে বাবা। তোমরা তো একজনীয়কে কোরআন ডেলিভারি দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে, হিপিয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও, আব্দুল সত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো আমি আল্লাহর কসম করে বলি আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে, অতএব এই কোরআনকে মেটানো সম্ভব হবে না। একজন দার্শনিক এইরকম পৃথিবীর দিকে কোরআন তুলে ধরেছিল, একজন দার্শনিক গবেষক এইরকম পৃথিবীর দিকে কোরআন তুলে ধরেছিল। কোরআন তুলে ধরার পর বলেছিল দেখো দেখো কোরআনটা দেখে নাও। সবাই যখন কোরআন দেখলো, কোরআনটা বন্ধ করে বলেছিল বলো 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 কেমন দেখলে, কি অবস্থায় দেখলে বলো। সবাই তখন বলেছিল সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছিল, এই কোরআনের জন্য কত বাচ্চা কত বোন তার ভাইকে হারিয়েছিল। এই কোরআনটা বহু জানের বিনিময়ে এসেছে রে, অতএব এই কোরআনকে মিটাতে পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা
করো, আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করলাম, এই কোরআনকে নাজিল করলাম, এই কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রেখেছি রে। অতএব কোরআনকে মেটাতে পারবি না, পারবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। কুলারে ঠান্ডা হাওয়া আসে না নাকি? তো এদিকে দেখেন এবার আপনারা, তাহলে এর নাম কি বললাম? কোরআন। এর নাম কোরআন। এখন টোটাল বক্তব্য এক জায়গাতে জমা করব, এক জামাতে। সেটা কি? হ্যাঁ, লজ্জা করবেন না, আমি কাউকে অপমান করতে আসিনি ভাই, ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা নিতে এসেছি। আজ গিয়ে এসেছি, আপনার ব্যবহার ভালো, আপনার এলাকার ব্যবহার ভালো, আবার ডাকবেন, আবার আসবো। আর আপনি যদি নোংরা ব্যবহারের লোক হন, একবারে জোরে সালাম দিয়ে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর আসবো না। এটাই হলো আমাদের সিস্টেম। এবার আপনাকে ভালোবেসে অপমান করে নেয়, মহব্বতে বলছি। সেটা কি? যারা যারা কোরআন পড়তে পারেন একটু হাত তুলেন, যারা পারেন তারা হাত তুলেন, বাস হাত তুলেন। একটা, দুটো, তিনটে, আর কে? হ্যাঁ, দুদিকে দু চারটা আছে, যাক ঠিক আছে, বাস এদিকে দু তিনটে আছে, বাস। তাহলে যারা হাত তুললেন না তারা কোরআন পড়তে পারেন না, বাস হাত তুলতে হবে না, এটা বুঝে নিলাম। কিন্তু বলেন, কোরআন যারা পড়তে পারে না ওদেরকে অপমান করবো না, ওদেরও ফজিলত আছে। আপনি বলবেন মুলি সাহেব কোরআন না পড়লেও ফজিলত আছে, তাহলে পড়ে লাভ কি? আছে। যারা কোরআন একবারই পড়তে পারে না তাদের জন্য পুরস্কার আছে, বলুন সুবহানাল্লাহ। পুরস্কারটাও শোনাবো, কিন্তু যারা কোরআন পড়তে পারেন না তাদের আগে শাস্তিটা শোনাই, তারপরে পুরস্কার শোনাবো। ভালো মন্দ দুটো দিক সব জিনিসেরই আছে, আছে না নাই? হ্যাঁ না বলে? এবার তাহলে শুনুন, অনেক মানুষ দেখবেন কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন আলাদেরকে সহ্যও করতে পারে না। এরকম লোক নাই ভাই? আপনাদের এই এলাকাতে নাই? কোরআন আলাদের দেখলে একটু মাথা খারাপ হয় কিছু কিছু লোকের, সবার নয়, কিছু কিছু লোকের আছে। এখন যে উদাহরণ দেব শোনেন। এক দার্শনিক গেছে নদীতে ঘুরতে। কোন নদী? ওই গঙ্গা নদী, ফারাক্কা নদীতে। কথা বুঝতে পারলেন? এবার দার্শনিক যখন নৌকাতে চেপেছে, আচ্ছা বলেন আপনারা একটু বুঝার চেষ্টা করেন, দার্শনিকের মুখ বন্ধ থাকবে? এরা হ্যাঁ না বলে না জি? বন্ধ থাকবে? ও তো মোটর যেমন চালু হয় ওর মুখ চালু হয়ে যাবে এরকম সবসময়, ও তো দার্শনিক, তাহলে ব্যাক 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 করে বকবে। দার্শনিক নৌকাতে উঠে যখন ফারাক্কা নদীতে চেপে গেছে, তখন এই দার্শনিক ভাবছে যে হারে কথা না বললে তো সময় পার হবে না, তো কথাটা বলবো কার সাথে? তখন মনে মনে ভাবছে তাহলে যে লা চালাইছে মাঝি, ওর সঙ্গেই খালি দোস্তি করে লি। হ্যাঁ এটাই ঠিক। এবার দার্শনিক ওই নৌকার মাঝির সঙ্গে দোস্তি বলেছে, মাঝি ভাই। তখন মাঝি বলছে জি ভাই। তখন বলছে আরে চন্দ্র কেন ছোট বড় হয়? আচ্ছা বলেন, যে না চালায় ও এত বড় কঠিন প্রশ্ন উত্তর দিতে পারবে? সবাই বলেন। মাঝি বলছে ভাই আমি লেখাপড়া করিনি, মাদ্রাসা মক্তব যাইনি, আমাকে বলে জিজ্ঞাসা করি না। এ করতে করতে ছোট হয়ে গেল। আর দার্শনিক আর উত্তর শুনে আহ 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 একদম কলজা ঠান্ডা করে হেসে মজা নিয়ে নিলেন। এরপরে আবার বলছে মাঝি ভূগোল বুঝো, ভূগোল ভূগোল। মাঝি আবারও বলছে ভাই আমি লেখাপড়া করিনি, আমাকে বলে জিজ্ঞাসা করে।
মানে মাঝির উত্তর শুনে দার্শনিক আহ 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 করে হাসছে। প্রথমবার উত্তর শুনে হাসতে হাসতে বলছিল, মাঝি রে তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। দ্বিতীয়বার হাসতে হাসতে বলছে তোর জীবন 8 আনাই মিছে। তোর 16 থেকে 8 গেলে থাকবে কত? 8। দুটো হয়েছে। 3 নাম্বার আবার বলছে, মাঝি ইতিহাস বুঝো, ইতিহাস। মাঝি এবার বলছে এইটা লাগছে বুঝে লেছি। তা দার্শনিক বলছে কি বুঝলি? কইছে আমার শ্বশুর বাড়ি নদীর ধারে, তো আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছিল, ওটাই কি ইতিহাস? দার্শনিক হাসতে 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 বলছে, এই খেপা মাঝি তোর জীবনটা 12 আনাই মিছে। তাহলে কত থাকলো ভাই? 16 থেকে 12 গেল, থাকলো কত? 4 আনা। এমন সময় নদীতে নৌকা একদম নদীর মাঝখানে চলে গেছে। হঠাৎ করে ঝড় চালু হয়ে গেছে। ঝড় কখন আসবে? বর্ষার দিনে বলে আসবে যে ভাই। হঠাৎ ঝড়, কালো মেঘ আর ঝড়, নদীর পানি থাই 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 করছে, নদী উথাল পাথাল করছে, নৌকা টাই করছে, মানে ডুবা ডুবা অবস্থা, কালো বিজলি চমকাচ্ছে। ভয়ে দার্শনিক গলা শুকিয়ে গেছে, এতক্ষণ খুব হাসছিল। এবার দার্শনিক আস্তে করে মাঝির কানের কাছে যেয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি জি ভাই? এতক্ষণ খুব হাসছিল, এবার খালি বলছে নৌকা ডুববে নাকি জি ভাই। মাঝি এবার শুরু করেছে, ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, ইংরেজি জানো, বাংলা জানো, বিজ্ঞান জানো, আর কিছু জানো? সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, যে ঝড় উঠেছে। মূর্খ মাঝি যখন বলেছে সাঁতার জানো বাবু, মাঝির উত্তর আর কি দিবে? দার্শনিক কোন রকম মাথায় হিলেছে। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু? মাঝি বলছে, রে বাবা আমি 3 সাবজেক্ট ফেল করেছি, আমার 12 আনা শেষ, তাও তো 4 আনা আছে। আর তুই খেপা দার্শনিক 1 সাবজেক্ট ফেল করেছিস, তুই তো 16 আনাই মিছে। টুক করে নৌকাটা ডুবে গেছে। যেই নৌকা ডুবে গেছে, ও তো কোন রকম হাবুডুবু করে পানি খেতে 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 খেতে, আর দার্শনিকে যেমন পানি খেতে ডুবছে উঠছে, আর মাঝি কোন রকম সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরেছে। ও কোন জামানা থেকে নৌকা চালায়, ও তো ফরওয়ার্ড হয়ে আছে। এবার প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলেই না। প্যাসেঞ্জারের খবর নিচে দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানেন, বিজ্ঞান জানেন, সায়েন্স জানেন, আর্টস জানেন, কমার্স জানেন, ইতিহাস জানেন, ভূগোল জানেন, যত আছে সব জানেন, ঠিক আছে ঠিক আছে। কিন্তু যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। সেদিন কি বলবেন বলেন? দুনিয়াতে কোরআন আলাদেরকে দেখতে পাতেন না, দেখলে গা চুলকাইতেন আর বলতেন সব খেলো তো শালা মুলবিরাই খেলো। আছে না নাই? বলেন, হ্যাঁ না বলেন? সব দোষ ইমামের। বলেন, মুখ খুলেন, সব দোষ কার? ইমামের। আপনাদের দিকে নাই? সব দোষ ইমামের। দেখবেন 1 মিনিট লাগবে না, দেখে দিচ্ছি। ইমাম গ্রামে একদিন জোরে জোরে হাঁটছে, বুঝলেন, জোরে হাঁটছে, তখন কিছু লোক চুলকাইছে আর কি, বলছে মুলবি সাহেব পরের বাড়ি দাওয়াত পেয়েছো নাকি জি এত জোরে হাঁটছো? লাউ জ্বালা, মুলবি বলে জোরেও হাঁটতে পারবে না। এরপরের দিন মুলবি সাহেব বলছে আজ থেকে জোরে হাঁটবো না, আস্তে আস্তে হাঁটবো। এরপরে থেকে মুলবি আস্তে আস্তে হাঁটছে। তখন কিছু কিছু লোক গাল চুলকাতে চুলকাতে বলছে মুলবি সাহেব পরের বাড়ি বেশি খেলেছেন নাকি যে হাঁটতেই যা পারেন না? বলেন, মুলবি সব দোষ ইমামের, সব দোষ কার? আল্লাহর নবী বললেন না কোরআনওয়ালাদের সম্মান কত, কোরআনওয়ালাদের সম্মান কত। 3টি কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা শাস্তি, 2টি পুরস্কার। যারা মোটেও কোরআন পড়তে পারেন না, যারা পারে তাদের কাছে বসে কোরআন শুনতে হবে। শুনবো বলুন ইনশাআল্লাহ? সমান নাকি পাবেন বলুন ইনশাআল্লাহ? 2 নাম্বার, নবীজি বললেন শুনে নাও,
কেউ যদি দিনে 3 বার সূরা ইখলাস পড়ে, ইখলাস বুঝেন তো? ইখলাস বুঝেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি দিনে 3 বার এই সূরাটি পড়ে, নবীজি বললেন পুরা কোরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার শুনেলেন, কোরআন পড়তে পারে, মোটামুটি পারে, বেশি ভালো পারে না, কিন্তু টেনে ছেচড়ে কোন রকম চালাচ্ছে আর চেষ্টা করে। নবীজি বলেন চেষ্টা করার কারণে যে ভালো পারে তার চাইতে তোমাকে ডবল নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন কোরআনওয়ালাদেরকে মানে হাফেজদেরকে বলা হবে কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতে যাও, ওই জায়গাতেই তুমি থামবে যেখানে তুমি কোরআন ভুলে গেছিলে। এবার যারা কোরআনের হাফেজ ছিল, কোরআনওয়ালা ছিল, কোরআন পড়তে পড়তে জান্নাতে চলে যাবে, এদের কোনো চিন্তা রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আকিমিস সালাতা নিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানাত মাশহুদা। আল্লাহ বলেন শুনে নাও, 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে যারা আর সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, এদের জন্য কিয়ামতের দিনে কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য সাক্ষী হবে। আর যার জন্য কোরআন সাক্ষী দেবে, ওই লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে না, দেবে না। এবার কোরআনের ব্যাপারে একটা ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলব। আমরা যারা বসে আছি, বসে থাকেন, ধৈর্য ধরেন। এই ইতিহাসটা শোনার পর আমি বক্তব্য সারমর্ম করব। এবং আমার আগের জহুরুল ইসলাম, ঠিক বলছি তো, জহুরুল ইসলাম বক্তা কোনো বিষয়ের উপরে বক্তব্য রাখেনি, অনেক কোরআন হাদিস থেকেই বলেছে, এদিক সেদিক করে বলে গেছে। আমার বক্তব্য আলাদা, 10 মিনিট বলবো, বিষয়ের উপরে বলবো, তাহলে একটা সাবজেক্ট আপনাকে দিতে পারবো। একবার ধান খেতে যাবো, একদম ভুট্টার খেতে যাবো, একবার এদিক সেদিক কিচ্ছু দিতে পারবো না, লাস্টে ফলাফল 0। এই জন্য এই ইতিহাসটা শোনাবো অনলি কোরআনের ব্যাপারে। এরপর এই যে বিশাল মসজিদের দায়িত্ব ভার আপনারা নিয়েছেন আল্লাহর ঘর রক্ষার জন্য, আল্লাহর ঘর তৈরির জন্য দায়িত্ব নিজের গ্রামের লোকেরা নিয়েছেন, এই দিকে আপনাদের টাচ দিয়ে আমি দোয়ার দিকে যাব। তাই নারীরাও যেমন মায়েরা ভরপুর বসে আছেন, তেমন আপনারাও বসে আছেন। ইতিহাসটা শুধু আপনাদের শোনাই যে সাহাবীরা কোরআনের জন্য তারা কি ত্যাগ, কোরআনের জন্য তারা কি ত্যাগ, কোরআনের জন্য তাদের জীবনটা কিভাবে সাজিয়েছিলেন, এই ব্যাপারটা একটু শুধু টাচ দিয়ে একটা ইতিহাস তুলে ধরতে চাইছি। যারা হাজার ব্যস্ত আছেন তারাও আমার ইতিহাসটা শুনুন। ইতিহাস কি, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনার ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মক্কাতে ইসলামের কথা বলতেন, ঈমানের কথা বলতেন। বেশ অনেক কাফির মুশরিককে ভালো লাগতো, কিন্তু বাপ মায়ের ভয়, বংশের ভয়ে ইসলাম কবুল করতে পারতো না। এরকম আছে না ভাই? আছে। তার মধ্যে একটা ছেলে, তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা বাপ ছিল না, কিন্তু চাচা অনেক বড় বাদশা, বড় চাচার মালে ফুটানি করে বড় লোকই দেখায় ভাতিজা, নিজের বাপ নেই। ভাতিজার মনে মনে মোহাম্মদকে ভালো লাগে, ইসলামকে ভালো লাগে, কোরআনকে ভালো লাগে, কিন্তু বাপ নাই, চাচার খেয়ে পড়ে মানুষ, চাচার ভয় ইসলাম কবুল করতে পারে না। অপেক্ষা করছে কোন দিন চাচা ইসলাম কবুল করবে, আমিও করব। ধৈর্য ধরতে ধরতে আল্লাহ
আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারা চলে গেলেন। মক্কা ছেড়ে যখন মদিনা গেলেন, আব্দুল উজ্জা আর থাকতে না পেরে চাচার কাছে গিয়ে বলল, চাচা যান, অনেক অপেক্ষা করলাম, ধৈর্য ধরলাম যে আপনি ইসলাম কবুল করবেন, আমিও কবুল করব, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি ইসলাম কবুল করবেন। চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মদিনা যাব, নবীজির কাছে যাব, আমি কালেমা পড়ব, ঈমান আনব, কোরআনকে মডেল বানাবো। চাচা তুমি তোমার সিদ্ধান্ত বলো। আব্দুল উজ্জার বলা শেষ। চাচা দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা তোমার বলা হলো? জি আমার এটাই সিদ্ধান্ত। আব্দুল উজ্জা বলল, ভাতিজা তোমার যদি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ও বেটা ভাতিজা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি এতদিন সব কিছু আমাকে রিটার্ন দাও, ফেরত দিয়ে দাও। আমার মাল নিয়ে তুমি নবীর কাছে যেতে পারবে না। আব্দুল উজ্জা তখন মুশরিক, গলার মালা সোনার মালা খুলে দিল, হাতের আংটি খুলে দিল, শরীরের জামা কাপড় খুলে দিল, এখন শুধু রয়েছে মাত্র একটা লুঙ্গি, একটা পায়জামা। এবার আব্দুল উজ্জাকে আর চাচা বলছে, ভাতিজা রে শুনে নাও, তোমার শরীরে পরনে যে লুঙ্গি রয়েছে, পায়জামা রয়েছে, ওটাও আমার টাকার, ওইটাও খুলে তোমাকে দিতে হবে, ল্যাংটা হয়ে যেতে হবে, তোমাকে কিছুই দেব না। চাচা ভেবেছে যুবক ছেলে ল্যাংটা হতেও পারবে না, যেতেও পারবে না, সুযোগ পেয়েছি। আব্দুল উজ্জা মনে মনে নিয়ত করলেন, আল্লাহ নিশ্চয়ই তুমি পাক, তুমি পবিত্র, তাই তুমি বেঈমান অপবিত্র কাপড় আমার শরীরে রাখতে চাইছো না, তাই তুমি খুলতে চাইছো। আব্দুল উজ্জা এদিক সেদিক তাকিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর নিজের পরনের লুঙ্গিকে টান দিয়ে খুলে চালিয়ে দিয়ে ল্যাংটা হয়ে নিজের মা তার কাছে গেল। যুবক ছেলে ল্যাংটা হয়ে মায়ের কাছে গেল, মা ছেলেকে দেখে লজ্জিত হয়ে গেল, যুবক ছেলে উলঙ্গ হয়ে আছে। এবার মা বলছে, বেটা তোমার এই অবস্থা কেন? ঘটনা খুলে বলা হলো ইসলামের জন্য। মা তখন একটা কম্বলকে দুই টুকরা করে ফেড়ে দিল, দুই টুকরা কম্বলকে ছেলেকে দিয়ে বলছে, বেটা এক টুকরা গামছার মতন পড়ে লাও, আর এক টুকরা তাওয়ালের মতন শরীরে দিয়ে নাও। দুই টুকরা কম্বল নিয়ে আব্দুল উজ্জা রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে মদিনা মুনাওয়ারা মদিনা চলে গেল। প্রায় 450 কিলোমিটার রাস্তা। এক রাতে পারেনি, দুই রাতে পারেনি, কয়েক রাত লেগেছিল। আব্দুল উজ্জা যখন মক্কা থেকে মদিনা গেল, বিশ্বনবী মদিনাতে মাদ্রাসা খুলেছিলেন, মসজিদে নববীতে আব্দুল উজ্জা রাতের বেলা এরকম ছিঁড়া গামছা কম্বল ছিঁড়া তাওয়াল গায়ে দিয়ে বারান্দাতে বসে আছে। মসজিদের খেজুর পাতার মসজিদ, ওই মসজিদের বারান্দাতে বসে আছে। আল্লাহ রাসূল যখন বের হলেন, আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়েছেন, ছেলেটা তো খুব ভালো ছিল, যদিও মুসলমান নয়, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। আল্লাহর নবী বললেন, কে? এই 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 তুমি কে? তখন মাথা উঁচু করেছে, আরে তুমি না আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে নবীজিকে জড়িয়ে ধরে বলেছিলেন। নবীজি বললেন, তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোকের ভাতিজা, তোমার চাচা না বাদশা, বড় লোক, ব্যবসায়িক, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, ঈমানের জন্যে, ইসলামের জন্য সব কিছু কেড়ে দিয়ে নিয়েছে, সব কিছু কেড়ে দিয়ে ছেড়ে দিয়ে এসেছি, এরই কারণে উলঙ্গ হয়ে এই অবস্থায় আপনার কাছে এলাম। নবীজি আব্দুল উজ্জাকে কালেমা পড়ালেন, ঈমান দিলেন। শেষের বেলায় বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। কি নাম বললেন? আব্দুল্লাহ।
এবার আব্দুল্লাহ কোথা থাকবে? গরিব, সবাই তো গরিব, নবী তো ওখানকে নতুন মানুষ। নবীজি মাদ্রাসা খুলেছে, আসহাবে সুফা সাহাবীরা পড়াশোনা করছে। নবীজি বললেন তুমি ওখানে থাকো, কেউ যদি খাবার দেয় খেতে পায়, না দিলে পায় না। বড় লোক ছিল, গরিব হয়ে গেল, এখন সাদগা খাচ্ছে, হাদিয়া খাচ্ছে। হঠাৎ করে মুতার যুদ্ধের ডঙ্কা বেজে গেল। নবীজি মসজিদের বারান্দায় বেলালকে বলালেন। বেলাল বললেন, ও মদিনার লোকেরা, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। ঘটনাটা খালি শুনেন, ঈমান বাড়বে। একজন এসে দিলেন কিছু মাল, আরেকজন কিছু দিলেন। হযরত ওমর বললেন, আবু বকর যা দিবে তার চেয়ে বেশি দিব, আবু বকরকে হারিয়ে দিব। হযরত ওসমান বললেন, যত লোক যুদ্ধে যাবে অর্ধেক লোকের খরচ আমি ওসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 30,000 মানুষ ছিলেন, কত হাজার? 15,000 লোকের খরচ হযরত ওসমান একাই নেবেন। 3 মাস লাগবে, যাতায়াত খরচ আছে, তাহলে 15,000 উট লাগবে, খাওয়া খরচ লাগবে 3 মাস। একটা উটের দাম 1 লাখ টাকা হলে 15,000 উটের দাম কত? সুবহানাল্লাহ বলেন। সবাই দান করছে। এই যে আব্দুল উজ্জা মসজিদের বারান্দায় বসে আছে, ও খালি দেখছে, সব দান করছে, ও দেখছে, একবার উঠছে একবার বসছে, মনে শান্তি নাই। বড় লোক ছিল, দান করে অভ্যাস ছিল, এখন তো নিজেই গরিব হয়ে গেছে। সবাই দান করছে, ওর দিল মানে না, একবার উঠছে একবার বসছে, পাঁইচারা করে বেড়াচ্ছে, দান করবে কিন্তু দেবে কি? যদি পরনেরটা খুলে দেয় তো পাছা উদাম হয়ে যাবে, শরীরেরটা জমা দিলে শরীরটা উদাম হয়ে যাবে। কিন্তু আব্দুল উজ্জা বসে থাকতে পারল না, বিশ্ব নবীর পাশে এসে দাঁড়ালেন। এদিকে 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 আমার দিকে দেখেন। আল্লাহ নবী এরকম করে মাথা চাললেন, এই এই আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা, তুমি এখানে এসেছো কেন? এর মানে জানেন? এর মানে, আরে তুমি এখানে এসেছো কেন? এখানে তো টাকাওয়ালারা আসবে, এখন তো দান লাগবে, তুমি তো মাল, তোমার তো মাল নাই, তো তুমি এলে কেন বলো? আব্দুল উজ্জা মাথা নিচু করে, ছোট নবী তাকে ছোট করেননি, পরিস্থিতি ওইরকমই ছিল। আল্লাহ নবী বললেন, তুমি এসেছো কেন? এখানে তো বড় লোকেরা আসবে, তুমি এখানে। তখন আব্দুল উজ্জা বলছে, হুজুর, সবাই কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করছে, ছোট বড় মদিনার সবাই। আমি আব্দুল উজ্জা, আমি আব্দুল্লাহর দিল মানে না, আমি কি যেন দিব, কিন্তু দেব কি? দেওয়ার মতো তো কিচ্ছু দেখতে পাই না। কিন্তু নবী আমি কিচ্ছু নাই, এরপরও থাকতে পারলাম না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার কাছে এখন একটা জিনিস আছে, এখন একটা সম্পদ আছে, এই জিনিসটি, সম্পদটি আমি দান করতে চাই কোরআনকে বাঁচাবার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি আছে তোমার কাছে আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা তখন বলেছিলেন, আল্লাহর নবী, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো জীবিত আছি, আমার জানটা তো এখনো বেঁচে আছে। নবী আমার যুদ্ধের জন্য আমার নাম 1 নাম্বার লিখেলেন, জিহাদের ময়দানে আমি নিজের জান দিয়ে কোরআনকে উঁচু করে ধরব। নারায়ে তাকবীর। নবীজি আব্দুল্লাহর নাম লিখলেন যে তুমি জিহাদে যাবে, তুমি 1 নাম্বার সৈন্য। নবীজি এরকম অনেকজন নাম লিখলো। এবার যখন যুদ্ধে যাবে, নবীজি মুসাফা করছেন, সবার শরীরে হাত দিয়ে দোয়া করছেন, যাও এরা দিনকে বাঁচাবার জন্য, কোরআনকে জীবিত করার জন্য, কোরআনকে উন্নত করার জন্য, পৃথিবীতে কায়েম করার জন্য তারা জিহাদে যাচ্ছে। আহারে, এরা আর ফিরবে কিনা নবীজিও জানে না। একের পর এক যখন আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা এর পালা এলো, নবীজি এখানে হাত দিলেন, এদিকে দেখে আব্দুল্লাহর কাঁধে হাত দিয়ে দোয়া করছেন, আল্লাহ আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি নবী মুহাম্মদ হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, নবী উল্টো দোয়া করছেন কেন? কোরআনের জন্য জীবন দিয়ে, জান দিয়ে জান্নাতি হতে চাই।
আপনি উল্টো দোয়া করছেন কেন? আমার রক্ত বেঈমানদের জন্য হারাম কেন? আমি কি শহীদ হব না? নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, তুমি ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি ঘরে বাড়িতে জ্বরে মারা যাও তবু তোমাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। লম্বা ইতিহাস, আর 2 মিনিটও লাগবে না, শেষ পর্যায়ে চলে এলাম। এবার আব্দুল্লাহ শহীদ হতে পারলো না, যুদ্ধে গেল, ওকে কেউ মারতে পারে নাই, রাসূলের দোয়া কবুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা প্রমাণ করব দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে রাত্রিবেলায়, যুদ্ধ তখন শেষ হয়নি, হঠাৎ করে রাত্রিবেলায় আব্দুল উজ্জার জ্বর আরম্ভ হয়ে গেল। ওই যে রাসূল বললেন তুমি জ্বরে মরলেও শহীদ হবে, দেখেন ওর শরীরে জ্বর হয়ে গেছে, মানে রাসূলের দোয়া প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় প্রমাণ হলো, বলুন সুবহানাল্লাহ। এত জ্বর, কালো জ্বর, হযরতে আব্দুল উজ্জা আব্দুল্লাহর জ্বর সহ্য করতে না পেরে আব্দুল উজ্জা অন্ধকার রাত্রি বেলায় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। ইনার মৃত্যুতে নবী এত দুঃখ পেয়েছিলেন, স্বয়ং বিশ্ব নবী আব্দুল উজ্জার জানাজার ইমামতি করেছিলেন। এবং একটা মশাল, মশাল বুঝেন আপনারা? মশাল, এটা বাসের মাথাতে একটা কাপড় নেকড়াল এরকম বেরিয়ে দিয়েছে, ওতে কিছু কেরোসিন তেল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ওই জামানায় কোনো কারেন্ট ছিল না, লাইট ছিল না, চেরাগ ছিল না, এটাই ছিল চেরাগ। হযরতে বেলালকে এই মশাল নবীজি ধরিয়ে দিয়ে বললেন, বেলাল, আব্দুল উজ্জার জানাজা দিবে আমার সাহাবীরা, তুমি এই আলো দেখাবে। মশাল জ্বালিয়ে দিলাম। হযরতে বেলাল বলছেন, আমি মশাল নিয়ে আস্তে আস্তে আগাচ্ছি, সাহাবীরা আগাচ্ছে। হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কবরে নিয়ে এসো, ওকে তোমরা তাড়াহুড়া করে কষ্ট দিও না। হযরত বেলাল বললেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, গলার আওয়াজটা চেনা চেনা মনে হলো, কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে। তাড়াতাড়ি সবাই কবর ঠিক করে কবরের সামনে গিয়ে দেখলাম, এই কবরে আওয়াজ করলো কে? এই কবরে নেমেছে কে? লাশ ধরবে কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কবরে নেমে আছে লাশ ধরার জন্য, আব্দুল্লাহকে ধরার জন্য। নবীজি বলছেন, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে আস্তে আস্তে আদর করে কবরে নামাও, তোমরা তাকে কোনো রকম কষ্ট দিও না। হযরতে আব্দুল্লাহকে বিশ্ব নবী নিজে কবরে নেমে ধরলেন এবং তাকে কবরে সমাধি করলেন। দাফন কাফন কমপ্লিট হলো। নবীজি এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত তোমার আব্দুল্লাহ, আমার আব্দুল উজ্জার প্রতি আমি নবী রাজি ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমি নবী সাক্ষী দিচ্ছি, আমি তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি তার প্রতি রাজি খুশি হয়ে যাও। সাহাবীরা বলেছিলেন, এরে আব্দুল উজ্জা, তোর কপাল কত ভালো, এই কবরে যদি আমি থাকতাম কতই না ভালো হতো, তোর জন্য স্বয়ং নবী তোর সুপারিশ করছি। হযরতে আব্দুল্লাহ ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, শুধু তাই নয়, কোরআনের জন্য তারা তার জীবনকেও বিলাতে চেয়েছিল। এরা কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন রে, এই কোরআনের জন্য কখনো তোদের জান দিতে হবে আব্দুল উজ্জার মতন, কখনো তোদের উসমানের মতন মাল দান করতে হবে, কখনো তোরা জান দিবি, কখনো তোরা মাল দিবি, বিনিময়ে আমি আল্লাহ কি দিব? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কখনো তোরা হযরতে আব্দুল উজ্জার মতন জান দিবি, কখনো উসমানের মতন মাল দান করবি, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব, তোদের কোনো চিন্তা রবে না।
রবে না, থাকবে না। এরই নাম সাহাবিওয়ালা ঈমান, এরই নাম কোরআনের ভালোবাসা। অতএব কোরআনের জন্য সময় দিলে, টাকা দিলে, জীবন দিলে সম্পূর্ণটা আমলের নেকিতে চাপানো হয়। ভাইয়া অনেক কথা কোরআনের উপরে নির্ভর করে বলেছি। অনেক কথা ছেড়েছি। পরিশেষে আপনাদের এই কোরআন থেকে 3টি উপদেশ দেব। আর একটা কথা বলবো, জালসার কাগজ আছে এখানে স্টেজে? জালসার কাগজ টাগজ আছে স্টেজে? থাকলে একটু আমাকে দেন ভাই। উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না। আমি একটু দোয়া করব, বসেন। আমি 3টি উপদেশ দিব কোরআন থেকে, কোরআন থেকে দিব। দ্বিতীয়তম এটা জালসা, মানে এর আগে একটা হয়েছে, এটা দ্বিতীয়তম জালসা। আর এটা দুয়ার আবেদন করবো আপনাদের কাছে। সেটা কি? এটা আমাদের দায়িত্ব। এখানে যিনার নাম লেখা আছে, এখানে আমার নাম নাই। আমি এসেছি একমাত্র ইউসুফ ভাইয়ের জন্য। আমি গতকালকেও আপনাদের মালদা ডিস্ট্রিক্টেই প্রোগ্রাম করেছি, আজকেও মালদা ডিস্ট্রিক্টেই প্রোগ্রাম ছিল। তবে আমি যে খুব ভালো মানুষ তা নয়, অসুস্থ শরীরে ওষুধ খাচ্ছি। তারপরেও আমি যে বক্তা জাকির হোসেন মোবাল্লেক রিয়াজি সাহেব, হয়তো এটা না বললে গুনাহ হবে আমার, উনি অ্যাক্সিডেন্টে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, দেখাতে হবে। একদম এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাক্সিডেন্টে, মানে বললে বুঝাতে পারবো না। শুধু বলছি যে আপনার কল্পনার বাইরে। তো পাটা বরবাদ হয়ে গেছে। আমরা যা বুঝতে পারছি ওনার পা বাদ দিতে হবে, এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তিনাকে শিফায়ে কামেলা আজলা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য কোরআন শুধু আপনাদের মসজিদেই সীমাবদ্ধ নয়, কোরআনকে কায়েম করব সমাজে, রাষ্ট্রে, দুনিয়াতে, সব জায়গাতে। বলুন ইনশাআল্লাহ। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড় না। আজকে আমরা বলি মুসলিম সমাজ, ইসলামী সমাজ। ইসলামী সমাজের 90% লোক নামাজই পড়ে না, তাও নাকি আবার ইসলামী সমাজ। জি, তাহলে কোরআন শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, কোরআন শুধু জলসা সীমাবদ্ধ নয়, টোটাল গ্রামে, রাষ্ট্রে, সমাজে, সংসারে আমরা কোরআনকে কায়েম করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আর কোরআনকে আমরা আবাদ করব মসজিদে। আবাদ করব কোথায়? মসজিদে। কোরআন শিক্ষা দিব কোথায়? মসজিদে। ছেলে মেয়েদেরকে পাঠান, কোরআন শিক্ষা দেন। এই কোরআন কত সওয়াবের কাজ। আপনার সামনে কোরআন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় সৌভাগ্য। এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া করি, যার মা নাই, বাপ নাই, এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা, এখানে যেটি মানুষ আছেন, টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, বসে থাকেন। দান করা কোরআনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য দান করা, এটা নেকির কাজ। দানের কথা শোনাটাও, সবাই বলুন, নেকির কাজ। দান করা দেখাটাও নেকির কাজ। আমি আপনাদের টোটাল এখন শুধুমাত্র 5টা লোকের কাছে আমি একটা আবেদন করব, বাকি কেউ উঠবেন না, চুপ বসে থাকেন, উঠতে হবে না। আপনি দান না করবেন তাও বলো, বসে থাকেন। কিন্তু 5টা লোকের কাছে একটা আবেদন করব। আবেদনটা কি? এখন ঘড়িতে বাজে ভাই 1:45, কম বেশি ঠিক বলছি তো আমি? 45 মিনিট মানে 1.25 ঘন্টা হতে চললো। আপনাদের স্টেজে আমি এক সাবজেক্টের উপরে কথা বললাম। এখন আপনাদের কাছে এদিকে 15 মিনিট আর ওদিকে ধরে নেন আপনার 5 মিনিট 10 মিনিট, 25 মিনিট টাইম আপনাদেরকে বসতে হবে। কত মিনিট বললাম? বলুন ইনশাআল্লাহ। দানের কথা শুনে পালাবেন না তো? অনেক লোক দানের কথা শুনলেই পালিয়ে গেছে। দান করবে দূর কথা, দিবেন না, বসে থাকেন। দানের কথা শোনাও নাকি, দেখাও নাকি। আমি শুধু 3টি পয়েন্ট বলছি। এক, আপনার মা মরে গেছে তো, আপনার বাপ মরে গেছে তো, আপনি বলছেন মরে গেছে, মাটি দিয়েছি, দায় মুক্ত। না, দায় মুক্ত নয় ভাই। বসেন, দান করতে হবে না, বসেন। হ্যাঁ, এক, আপনার মা বাপ মরে গেছে, আপনার দায় মুক্ত নয়। ওই মা বাপ দুনিয়ার দিকে আপনাদের দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। বলুন কয়টি কারণে?
সবাই বলুন। এক, ছেলে মেয়েদের দিকে মরা বাপ মা কবর থেকে তাকিয়ে থাকে দোয়ার জন্য। কিসের জন্য বলুন একবার? দোয়া। এই জন্য মা বাপ মরে গেছে, মাঝে মধ্যে তাদের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আরে মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, বাপের কষ্টের শ্রমের প্রতিদান কোনোদিন দিতে পারবেন না। এজন্য তারা দোয়ার জন্য অপেক্ষা করে। নবীজি তাই বললেন, আও ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য মা বাপের জন্য দোয়া করবেন, মাঝে মধ্যেই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট যোগ করে দিচ্ছি, আপনি যদি আপনার মা বাপের জন্য দোয়া করেন, আপনি মরার পর আপনার ছেলেরা আপনার জন্য দোয়া করবে। কথা বুঝতে পারলেন? আপনি কোনোদিন মা বাপের জন্য দোয়া করেন না, আপনার ছেলেরা আপনার জন্য কোনোদিন দোয়া করবে না, কোনোদিন করবে না। যেমন করবেন তেমন পাবেন। কথাটাকে বুঝাতে পারলাম? একটা লোক, 1 মিনিট লাগবে, একটা লোক ওর বুড়া বাপকে বলছে, বাড়াও বাড়াও, যাও বারান্দায় খাও, যাও বাইরে খাও, বুড়া মানুষ ডাইনিং টেবিলে খাচ্ছ। তো বুড়া মানুষ ঘরে খেতে দিবে না, ডাইনিং টেবিলে খেতে দিবে। ওই লোকটা যে ধমকাচ্ছে, ওর ছেলেটা পাশে বসে আছে, মানে বুড়ার পোতা। এই ছেলেটা ওর বাপকে বলছে, আব্বু দাদুকে তাড়িয়ে দিচ্ছ কেন, দাদুকে এখানেই খেতে দাও, আমার সঙ্গে খাবে। তো ছেলেটা বলছে যখন বাপকে, বাপ তখন এই বেটাকে বলছে, এই বাবা, বুড়া মানুষকে টেবিলে বসে খেতে হয় না, বুড়া মানুষকে বাইরে খেতে হয়। তখন বাচ্চা ছেলেটা বলছে, আব্বা বুড়া মানুষকে বাইরে খেতে দিতে হয়? বলে হ্যাঁ। তখন এই বাচ্চা ছেলেটা বলছে, আব্বু তুমি যেদিন বুড়া হবে তোমাকে আমি বাইরে খেতে দিব, বাড়িতে খেতে দিব না। সঙ্গে সঙ্গে ছেলে বাপের পা ধরে বলছে, আব্বা মাফ করেন, আপনি আমাদের সঙ্গে বসে খান, যেমন করবেন তেমন মিলবে। ঠিক কিনা জুড়ে বলেন? আপনি যদি আপনার বাপ মায়ের জন্য মাঝে মধ্যে দোয়া করেন, বিশ্বাস করুন আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি চোর লাফাঙ্গা হন, বাপ মায়ের জন্য কোনোদিন দোয়া না করেন, আপনার ছেলেরা আপনার জন্য দিকে তাকাবে না, দোয়া করবে না। বলছিলাম 2টি কারণে কবর থেকে তাকিয়ে থাকে। 1 নম্বর দোয়া, 2 নম্বর হলো সাদাকা, 2 নম্বর দান। মৃত মানুষ কবর থেকে তাকিয়ে থাকে, আমার ছেলেটা, আমার লাতিটা, আমার পতাটা, আমার মেয়েটা আমার জন্য দান করবে। কেন কেন কেন? নবীজি বললেন, কেউ যদি মরা মানুষের জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনার মৃত্যু বাপের জন্য 10 টাকা দান করেন, নবীজি বলেছেন এক্ষুনি আল্লাহ কবরের আযাব বন্ধ করবে, বলুন না সুবহানাল্লাহ। নগদ। বলে কেমন? নবীজি বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। এজন্য বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু প্রথম নাম্বার দাঁড়ান, একজন মানুষ যিনি বলবেন, এটা কি দান করে দিলেন মসজিদে, আল্লাহ আকবার। যাই হোক, এটা ভাই আমি দানের কথা বলতে বলতে এটা বিক্রি হয়ে যাবে আশা করি। এটা জমা দিলাম, একটা ঘড়ি দান করলেন। আগে আমরা দেখেছি, এখনো বিহারে আছে, কাঁসা থালা, কাঁসার বদনা, এখনো মেয়ে ছেলে দান করছে, ক্যাথা দান করছে, সুজনি দান করছে, ঘড়ি দান করছে, হাত গুড়ি দান করছে, কানের নাকের দিচ্ছে, এখনো দিচ্ছে বাঙালে অনেক জায়গাতে। আলহামদুলিল্লাহ। আমি দান যেটা চাইছি সেদিকে শোনেন। আমি এখানে একজন মানুষ শুধু আমি চাইছি, 1 নাম্বার নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, দাদা দাদির জন্য, মৃত্যু ব্যক্তির জন্য একজন মানুষ শুধু বলেন যে মৌলানা আমি আমার মৃত্যু আব্বা মায়ের জন্য 5,000 টাকা মসজিদে দান করলাম, আমি কিচ্ছু করতে পারবো না, আমি শুধু তার জন্য দোয়া করতে পারবো। নবীজি বলছেন তার কবরের শাস্তি মাফ হয়ে যাবে। সামনের দিক থেকে একটা লোক 5,000 টাকা বলবেন, এরকম কে আছেন? একটা হাত তোলেন তো ভাই। ওহাব, কোনটা? আব্দুল ওহাব, সামনে দিকে কোনটা? আব্দুল ওহাব, এটা হাত তুলেন না যে ভাই, আসেন একটু আসেন, আপনি অপমান করবো না। 20,000 টাকা দিয়েছে তিনি না? মাশাআল্লাহ। দেখেন, আমি চেয়েছি 5,000, দিয়েছে 20,000 টাকা। খ্যাপা দুনিয়াতে আমি আছি, বুঝতে পারলেন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখানেই বাড়ি? আলহামদুলিল্লাহ। তিনি 50,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ। বাপ মা মারা গেছে? আব্বা মা আছে? আল্লাহ আকবার। আমারও বাপ নাই, ইনারও বাপ নাই, আমারও মা আছে, ইনারও মা আছে। দেখেন,
আমি ঘটনাটা সঠিক বুঝতে পারলাম না, তার এটা বোঝা সম্ভবও নয়, এটা পার্সোনাল মা বসলে বুঝতে পারবো না। তো যাই হোক, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সমস্যাটা সমাধান করে। কারণ আমি এটা আগে যদি বলতেন তাহলে এটা আমি খুব সুন্দর করে বুঝে বলতে পারতাম, আমি কি বুঝবো আর আমি কি বলবো। যাই হোক, আমার আব্দুল ওয়াহাব ভাই তিনি হয়তো সামাজিকভাবে কিছু একটু দুঃখ পেয়েছেন বা তার কোনো ব্যথা আছে। আমি গ্রামবাসীদের কাছে বিনীত অনুরোধ করব যে সমাজ নিয়ে কাউকে বিশেষ করে চাপ দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, সমাজের মধ্যে বিভ্রান্তি না করে আমরা মুসলমান মিলেমিশে থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পারছি তার মানসিক অবস্থাটা অত্যন্ত তিনি দুঃখিত হয়ে আছে। আমি আশা করব গ্রামের মানুষ যারা মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা, ও মানে জায়গা এক্সচেঞ্জ করা হয়েছে আর কি, তাই তো? এক্সচেঞ্জ করা হয়েছে, তো ওনার একটা জায়গা নেওয়া হয়েছে এবং ওনাকে কিছু জায়গা দেওয়া হয়েছে, কিন্তু যে জায়গাটা দিয়েছে ওটা একটা মাঠে পরিণত হয়ে গেছে, সেখানে খেলাধুলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওগুলো আপনারা ইনশাআল্লাহ করুন। তবে যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সমাধান করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আব্দুল ওয়াহাব ভাইয়ের আব্বা তিনি পৃথিবীতে বেঁচে নেই, রব্বুল আলামিন তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই একজন আব্দুল ওয়াহাব আর আমার নানা কি বলছিলেন 5,000 টাকা আমি চেয়েছিলাম, তো ওইটা স্টেজ থেকে শুরু হচ্ছে। আমার নানা তিনি বলছেন যে আমি 5,000 টাকা দেব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা ঈমান আমালে তুমি তাকে বরকরার রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কামাই রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ যারা কবরে শুয়ে আছে রব্বুল আলামিন এই দানের বদলে মা বাবার কবরের বিপদ আপদকে তুমি দূর করো, বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আরেকবার আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলতে হয়। তাহলে 20,000 টাকার জায়গায় তিনি 50 দিলেন, আর 5,000 আমি একজন চেয়েছিলাম স্টেজ থেকে বললেন। সামনের দিক থেকে 5,000 টাকা সাধারণ মানুষ যারা আছেন, আচ্ছা আচ্ছা, সৌদিতে কিছু বন্ধু বান্ধব মিলে কিছু ছেলেপেলে আছে, তার মধ্যে আনোয়ার তার প্রধান, ওরা মিলে মিশে প্রায় 16,000 কিছু সামথিং বেশি, প্রায় 16,500 টাকা এই মসজিদে তারা কালেকশন করে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তুমি তাদেরকে হিফাজতে রাখিও, সহি সালামতি বিদেশে রাখিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দিও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 5,000 টাকা দ্বিতীয় নম্বর একটা বলবেন না, 5,000 টাকা মা বাপের জন্য দেবেন। আমাকে দেন, আমাকে দেন। এ দেখেন মেয়েদের একটা গলার মালা, আল্লাহু আকবার। হযরতে নবীর জামানার মেয়েরা সোনা গয়না দান করতো, আজকেও এই বাবুপুর এই জালসাটাতে দেখেন মেয়েরা গলার মালা দিল। আল্লাহ যে মা যে বোন এই গলার মালা দিয়েছে, আল্লাহ তুমি তাকে খাদিজার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ভাই আমার দ্বিতীয় নম্বর 5,000 টাকা সামনের দিক থেকে 1 টাকাও হাত তুলতে পারবেন না ভাই? একটা 5,000 টাকা বলেন, মাত্র 5,000 টাকা নিজের মা বাপের জন্য দেন, জীবনেও তাদের ঋণ শোধ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। আপনি দিবেন কি নাম আপনার? রমজান আলী 5,000 টাকা লেখেন, সকালে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওহাব আলী কোনটা আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ওহাব আলী লেখেন আর রমজান আলী 5,000 করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বেনামিতে 240 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 3 জন হলো। আমি 5টা লোকের কাছে বলেছি ভাই আপনারা উঠবেন না, 25 মিনিট টাইম চেয়েছি, 25 মিনিট। তাহলে 3 জন লোক 5,000 হলো, আর 2টি লোক বলেন, তাহলে 5 জন হবে। ভাইজান 4 নাম্বার একটা 5,000 টাকা কে দিবেন বলুন? ওহাব আলী হলো, রমজান আলী হলেন, আমার এই নানা হলেন, 3 জন হয়ে গেছে। 4 নাম্বার 5,000 টাকা
মা বাপের জন্য, দাদু দাদির জন্য, যে মায়ের স্তনের দুধ পান করলেন সে মায়ের জন্য ৫,০০০ টাকা দিবেন। এরকম চতুর্থ নম্বর একটা দান। এখানে ৫,০০০ আছে, ৭,৫০০ টাকা। সামিরুল ইসলাম ৭,৫০০ টাকা, আনিকুল ৩,০০০, শফিকুল ২,০০০, ২,৫০০। আচ্ছা রাখেন না, এগুলো রাখেন না, এগুলো চলে যাওয়ার পরেও ওগুলো বলা যাবে। ভাইজান ৫ জন পেয়েছি, ৩ জন পেলাম ৫,০০০ টাকা। আর ২টি লোক কেউ পারবেন না। আল্লাহর ঘর, আপনার মা বাপকে আল্লাহ কবরে ভালো রাখবেন, আল্লাহ আপনার কামায়ে রুজিতে বরকত দেবেন। তাই আমি ৫ জনের কাছে আবেদন করেছিলাম, আমার মায়েরা আপনারা একটা গলার মালা দিলেন, আর কোনো মা নাই যে আমি আরেকটা গলার মালা দিব, একটা জোড়া করেন গলার মালা। কি নাম আপনার? একটু হাসেন, একটু মুসাফা করেন, একটু মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। মাস আমি কাউকে অপমান করিনি। কি নাম আপনার? মুর্তেজ সাহেব ৫,০০০ টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ৪ জন হলো, আর একজন, আর একটা লোক ৫,০০০ টাকা, ৫ জন হবে ইনশাআল্লাহ। আফাজুল সাহেব এখানে আছে নাকি? কোনটা আফাজুল? কোনটা? কই আফাজুল সাহেব দেখি, একটু একটু আসেন দেখি, কই আছে? হাত তোলেন না যে, বয়স্ক মানুষ নাকি? আরে চাংরা মানুষ আছে, আসবে তো কি আছে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নেন জমা, মাশাআল্লাহ। আপনার নাম, কি কাজ করেন? বাইরে ঠিকাদার নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আফাজুল সাহেব আগে দিয়েছিল ২০,০০০, এখন দিল ১০,০০০। আমি চেহারাটা দেখলাম। আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বা মাকে ভালো রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ৪ জন হলো নাকি ৫,০০০ টাকা? হ্যাঁ ৪ জন হয়েছে, আর একটা লোক বাকি আছে, আর একজন বাকি আছে ৫,০০০ টাকা। ৫ জন হয়ে যাবে। আমার মায়েরা, একটা মালা হলো, আর একটা মালা আপনাদের কাছে চাইলাম জোড়া হবে। আর আপনাদের কাছে আর একটা, ৫ম নাম্বার, আল্লাহ নামাজ আমাদের উপরে ৪ ওয়াক্ত দিয়েছে না ৫ ওয়াক্ত? সবাই বলেন ৫ ওয়াক্ত। টাকাও ৫,০০০, পেলাম ৪ জন, তাহলে আর একটা হবে না? মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব এর আগে দিয়েছিলেন ১০ দিয়েছিলেন। সেক্রেটারি সাহেব বলছে যে ওই ৫ ওয়াক্ত নামাজটা আমি পূরণ করলাম। সেক্রেটারি সাহেব আরো ৫,০০০ দিলেন। নারায়ে তাকবীর, বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মা বোন, আপনারা, মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মা বোন, ওই লক্ষ্মীর ভান্ডারে ১,০০০ টাকা জমা দেন, ওটা আপনার টাকা, মমতা দিয়ে দিয়েছে, এখন আপনার। বলেন মা বোন, আপনাদের ১,০০০ টাকা করে দেনেওয়ালা কেউ নেই, তাহলে ৫ জন ৫,০০০ হয়ে গেল। ভদুর মেয়ে, আচ্ছা ইনার মামা ভদু এবং তিনার মেয়ে, গার্জেনের নামটা লিখে নেবেন তো। ওনার মেয়ে ৫,০০০ টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই যুগে মেয়েরা আর পিছিয়ে নাই। মুখ্যমন্ত্রী বেটি ছেলে মমতা, রাষ্ট্রপতিও এখন বর্তমান বেটি ছেলে, তো দানের বেলাও আর পিছিয়ে থাকবে না। ৫,০০০ দিয়েছেন। এ দেখেন, দ্বিতীয় নম্বর গলার মালা, লিল্লাহি তাকবীর। শেষে জামানায় মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। ভাই আমি টোটাল 10-এ ছেড়ে দিব, মাত্র 10 মিনিট টাইম বাকি আছে। আমি 10 মিনিট পরে একটু দোয়া করব, আপনারা আমিন বলবেন। তাহলে মেয়েদের একটা হলো, আর আপনারা 5টা, তাহলে 6টা হলো। আর মেয়েদের আরেকটা মালা, মানে 2টি মালা হলো। লাল বানু বেওয়া 1 বস্তা সিমেন্ট লেখেন, আর 100 টাকা নগদ। গার্জেন লিখে দিবেন। আলহামদুলিল্লাহ। ভাইজান, এবার আপনাদেরকে বলি, 5,000 দিলেন। সামনুর, এদিকে ভাই, সামনুর নামে 500 টাকা লেখেন। ভাইজান, 5,000 টাকা আর লাগবে না, কিন্তু কেউ যদি 1,000 টাকা দেবেন নিয়ত করে থাকেন, 1000টা টাকা করে